ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে 5 পোর্টাল, অবশ্যই 5 পোর্টাল টুইন ফ্লেম জার্নিতে ফেমিনাইন মাস্কুলাইনের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এই স্পিরিচুয়াল জার্নিতে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে এই 5 পোর্টালের পর। আমি দেখে নেব যে 5 পোর্টালে তোমাদের কোথায় কোথায় চেঞ্জ আসতে চলেছে এবং আজকের দিনে তোমাদের মস্তিষ্কে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের প্রাইমারি, মিডিল এবং আপার স্টেজে কতটা তোমাদেরকে এফেক্ট করছে এই 5 পোর্টালের এনার্জি, কি গাইডেন্স রয়েছে এবং তোমাদের জার্নিতে কি চেঞ্জ আসছে এবং কি আসতে পারে নেক্সট। ঠিক আছে, অবশ্যই 5 পোর্টালে এনার্জিতে এন্ট্রি নেওয়ার পর তোমাদের মধ্যে তোমরা যে স্টেজে থাকো না কেন, প্রাইমারি, মিডিল, আপার, প্রত্যেকের মধ্যে একটা চেঞ্জ, মানসিকতার কোনো লাইফ লেসন, কোনো টেস্ট বা এক্সাম করে কিছু তোমরা পার করেছো এবং লাইফ লেসন কিছু শিখেছো। আর 5 পোর্টালে সবথেকে বেশি মাস্কুলাইন এনার্জি বা যারা সবথেকে বেশি 3Dতে ডুবিয়েছিলে তোমাদেরকে হেভি ট্রিগার পেতে হয়েছে। আর থার্ড পার্টির রিলেটেড যে সকল ইস্যুগুলো ছিল সেই বিষয় বা কার্মিক, এদেরকে কিন্তু একটা যেন ড্রামা চলছিল কয়েকদিন ধরে। এবার দেখব 5 পোর্টালে কোথায় কি বদল আসছে। ঠিক আছে, প্রথমে দেখব প্রাইমারি স্টেজে আজকে পোর্টালের দিনে কি চলছে তোমার মস্তিষ্কে এবং মাস্কুলাইনের মস্তিষ্কে। 5 পোর্টালে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন আনকন্ডিশনাল লাভে রয়েছ, তুমি পুরোপুরিভাবে নিজের উপর ফোকাস, পজিটিভ স্ট্রং রেখেছ নিজেকে, পুরোপুরিভাবে আনকন্ডিশনাল লাভে এবং হেভি একটা মিসিং এনার্জি তোমার ফিল হচ্ছে। মাঝে মাঝে ক্রাইং এনার্জি আজকে সকাল থেকে হতে পারে, তোমাকে ক্রাইং এনার্জি হিট করছে। তোমার মনে হচ্ছে যে নিজেকে এইভাবে জোর জবরদস্তি আটকে রাখা মুশকিল, প্রচুর প্রেশার তোমার ফিল করাছে আজকে। আর লাভে রয়েছে, তুমি পুরোপুরিভাবে ইমোশান আর আদার্স কিছু ভাবতে চাও না। তুমি 3Dর কোনো কেরিয়ার হোক, নেম ফেম, রিলেশনশিপ কিছুই নয়, কেবল নিজে এবং নিজের ইমোশান এই নিয়ে তুমি কিন্তু রয়েছ। এবং তুমি বুঝতেই পারছো এই আনকন্ডিশনাল লাভ, তোমার মাইন্ড বারবার বলছে যে আমি মাস্কুলাইনকে চাই, আমি কিছুই চাই না আর, এবং কেন চাই সেটাও পর্যন্ত তুমি জানো না। মানে এমনটাই হেভি এনার্জি একটা ফিল করাচ্ছে তোমাকে। তুমি যে কোনো উপায় চাও মাস্কুলাইনের সঙ্গে গিভ অ্যান্ড টেক হোক। তোমরা অনেকে ইউনিয়নে আসতে চলেছো, অনেকের ইউনিয়ন হয়েছে, যাদের সেপারেশান চলছিল তোমাদের 7-8 তারিখের মধ্যে অন্তত অনেকের তোমাদের সেপারেশান এন্ড হতেই পারে। তুমি কোনোভাবেই মাস্কুলাইনকে ছাড়তে চাও না, একেবারে মানে একটা সেকেন্ডের জন্য তুমি নিজের থেকে আলাদা করতে পারছো না। তোমার মনে হচ্ছে তুমি নিজের থেকে ইউনিয়নে এগিয়ে যাও, নিজের থেকে চলে যাও, কিন্তু ফ্যামিলিগত কোনো ইস্যু হয়তো তোমার চলছে আজকে বা হয়তো সারফেস হচ্ছে। এই সময় কার্মিকের অনেকের ক্ষেত্রে কার্মিকের একটা পাওয়ার বাড়তে পারে এই সময়। তো হতে পারে পরিবারে কোনো কার্মিক ব্যক্তি রয়েছে যে সমস্যা তৈরি করছে, যেটা ফেস করতে হচ্ছে তোমাকে, এমনও হতে পারে। তো আজকে তুমি পুরোপুরিভাবে একদম ক্লিয়ার যে এই আনকন্ডিশনাল লাভের সম্পর্ক এবং তুমি কোনোভাবে মাস্কুলাইনকে ছাড়তে চাও না, ভুলতে চাও না। তোমরা অনেকে ম্যারিড রয়েছো, হতে পারে ফ্যামিলিগত কোনো ইস্যু চলছে সেই জন্য, বা আনম্যারিড তোমাদের হতে পারে যে বিয়েকে কেন্দ্র করে হতে পারে প্রেশার। ফ্যামিলিগত কোনো ইস্যু এই সময় কিন্তু হাই রয়েছে তোমার, বা চিন্তার মধ্যে রয়েছ, তুমি চাইছো যে মাস্কুলাইনের সঙ্গে ইউনিয়ন হোক। আজকে তুমি এই রকম এনার্জিতে রয়েছ। এবার দেখো মাস্কুলাইন কেমন আছো। মাস্কুলাইন ভিক্টরি চাও, মাস্কুলাইন তুমি ফেমিনাইনকে চাও, কিন্তু তোমাদের সম্পর্কে কোনো ডিফারেন্স, কোনো ব্যারিকেড হতে পারে কি কোনো মানুষ মানে না, তো সেই জন্য তোমার ভাবনা রয়েছে তুমি চাও ফেমিনাইনকে, একদম 100% শিওর তুমি ফেমিনাইনকেই চাও। এই যে ক্রাইং এনার্জি, আজকে দুজনেই কাঁদছো দুজনের জন্য। ফেমিনাইন যে কাঁদছো, মাস্কুলাইন যে কাঁদছো, তোমরা আজকে দুজনেই কাঁদছো, কিন্তু লুকিয়ে। কোনোভাবেই তুমি ছাড়তে চাও না, ভুলতেও পারছো না। আর মাস্কুলাইন তুমি খুব ভালো করে বুঝতেই পারছো যে ফেমিনাইন সবার থেকে আলাদা,
এই ব্যক্তির সঙ্গে আমার আত্মার সম্পর্ক, পাস্ট লাইফের কানেকশান, ইউনিভার্স হয়তো চায় তোমার দুজনে এক থাকো। একটা ডিভিনিটি পাওয়ার রয়েছে ফেমিনাইনের মধ্যে। তুমি দেখেছো এই ব্যক্তি ইউনিক। তুমি যত মানুষের সঙ্গে মিশেছো মাস্কুলাইন, তোমার মনে হয় এই ব্যক্তি সম্পূর্ণ আলাদা। ইউনিয়ন তুমি চাইছো, আর ওভারফ্লো হচ্ছে তোমার ইমোশান। কনফিউশন ক্রিয়েট করছে এই কারণে যে সকল মানুষের উপস্থিতি বা কোনো ডিফারেন্স বা কেউ চায় না এমনও হতে পারে, যেটার জন্য তুমি কনফিউশানে রয়েছো। অনেকের ক্ষেত্রে মাস্কুলাইন তুমি ম্যারিড, তো একটা জায়গাতে তুমি রয়েছো, আর এদিকে তুমি ফেমিনাইনকে চাও, তো সেক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা তোমার চাপ তৈরি করাচ্ছে এবং তুমি স্ট্রং ডিসিশান একটা নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছ। আর তুমি খুব ভালো করে জানো যে আজকে ফেমিনাইন, তোমার মনে হচ্ছে ফেমিনাইন পুরোপুরিভাবে হাই ভাইব্রেশনে রয়েছে, পজিটিভ রয়েছে, স্ট্রং রয়েছে, সেলফ লাভে রয়েছে, কিন্তু দুজনেই একে অপরকে আজকে মিরর করছো। 5 পোর্টাল অবশ্যই মিরর একটা পোর্টালের মতোই, কারণ সোল মার্জিং হতে থাকে, ইং এবং ইয়াং ব্যালেন্সে আসে। আর যখনই ইং এবং ইয়াং ব্যালেন্সে আসবে, তখন একে অপরের এনার্জিকে তোমরা খুব ভালোভাবে মিরর করতে পারো। আর টেলিপ্যাথিক্যালি কানেকশান স্ট্রং থাকে। চোখ বন্ধ করে তুমি যদি তোমার মিরর সোলকে জানতে চাও সে ব্যক্তি কী অবস্থাতে রয়েছে, তুমি 100% শিওর থাকো, তুমি মেসেজ পেয়ে যাবে। তোমার অন্তরাত্মার সঙ্গে সঙ্গে রিপোর্ট দিয়ে দেবে যে এই ব্যক্তি ভালো আছে, কি মন্দ আছে। ঠিক আছে? তো এই সময় কিন্তু টেলিপ্যাথিক্যালি কানেকশান সব স্টেজেই চলছে, প্রাইমারি, মিডিল, আপার প্রত্যেকটা স্টেজে চলছে। এবং তোমরা যে আদার্স মানুষকে গুরুত্ব দিতে, কি আদার্স কিছুতে ইনভলভ থাকার চেষ্টা করতে, তোমাদের মস্তিষ্ক যে তাড়া করতো, সেসব কিন্তু আর নেই। এখন পুরোপুরি নিজের ইমোশান, নিজের সোল, ফেমিনাইন, মাস্কুলাইন জার্নি, এইসব নিয়ে আজকে পুরোপুরিভাবে তোমার দুজনেই ব্যস্ত বা মন মস্তিষ্কে সারাক্ষণ চলছে। আমি দেখব যে এই 5 পোর্টালে তোমার দুজনের ক্ষেত্রে কি কি পরিবর্তন এসেছে। ফেমিনাইনের কি পরিবর্তন এসেছে, মাস্কুলাইন। ফেমিনাইন, তুমি ইউনিয়নের জন্য পুরোপুরি প্রস্তুত। তুমি একদমই নিজেকে আটকে রাখতে পারছো না, এত ক্রেভিং হচ্ছে তোমার, তুমি চাও ইউনিয়ন। যা ছিল চিন্তাভাবনা সব ছেড়ে দাও, এবার ফেমিনাইন। মাস্কুলাইনকে তুমি চাও, তোমার মনে হচ্ছে জল বিনা মাছের মতো, এতটা তোমাকে হেভি পেন ফিল করাচ্ছে, বা এতটা মিসিং, বা এতটা তোমাকে একটা হয় না যে ভেতর থেকে একটা তাড়না, সেটাই তোমার ফিল করাচ্ছে। এই পোর্টাল তোমার মধ্যে ইমোশানকে এতটা সারফেস করে দিয়েছে, কি এতটা তোমাকে ফিল করাচ্ছে লাভ, ইমোশান, তোমার হচ্ছে মিসিং এনার্জি এরকম। আর মাস্কুলাইনের ক্ষেত্রে কী চেঞ্জ আসছে, মাস্কুলাইন তোমার যে একটা কনফিউশন মানসিকতা, মন কি বলে, মস্তিষ্ক কি বলে, এই যে বিষয়টা, এরপর তোমার মধ্যে একটা স্থিরতা আসবে। এটা কিন্তু তোমার হাই রয়েছে। তুমি এই যে আজকে দূরে রয়েছো কিন্তু প্রচুর যাও, কারণ মন মস্তিষ্কের মাঝে দ্বন্দ্ব। এটা হওয়ার পেছনে তুমি বিভ্রান্তিতে চলে যাচ্ছ। একটা সময় ফাইট করতে করতে মানুষ উইক হয়ে যায়, তখনই মানুষ কিন্তু তার সোলের কথা শুনতে পায়। তোমার এই যে মন মস্তিষ্কের দ্বন্দ্ব প্রায় চলতে থাকে, এই পোর্টাল তোমাকে কিন্তু এটা আরও বাড়িয়ে দেবে। এতে কি হবে যে তুমি ব্রেক করতে পারবে, যেটা বাড়বে সেটা এন্ড হবে, তুমি শিওর থাকো। এই জার্নি তোমাকে এমন কিছু শেখাবে যেটা তুমি নিজেই শেখা, সেটা মাত্র বলতে পারো, আর কেউ বলতে পারবে না। কারণ এই জার্নি এমন একটি জার্নি, এই যে বললাম তোমাকে যে যেটা বাড়বে সেটাই ব্রেক হবে। হ্যাঁ না, একটা কথাইও রয়েছে যে আমি আমার ঠাকুমার কাছেও শুনেছিলাম যে যে যত দ্রুত বাড়ে তার শীঘ্র পতন হতে থাকে। ঠিক আছে? যে দ্রুত উঠতে থাকে তার শীঘ্র পতন হয়। এই যে কথাটি আমি শুনেছি ছোটোবেলায়, কিন্তু এই জার্নি আমাকে শিখিয়েছে যে যখনই কেউ ব্যক্তি তোমার উপর হাবি হয়ে যাবে, খুব পাওয়ার দেখাতে থাকবে, সে অবশ্যই তার কিন্তু পতনের সময় চলে আসে। এই যে মন মস্তিষ্কের তোমার দ্বন্দ্ব, তোমার মাইন্ড তোমাকে যে বিভ্রান্তিতে ফেলায়, এই বিষয়টা যখন আরও বেশি তোমাকে বুস্ট করানো হয়েছে, যাতে তোমার ব্রেক হয়ে যায়, তুমি তোমার সোলের ভয়েসকে শুনতে পাও, তার জন্যে। আর ফেমিনাইন তোমার কিন্তু ইউনিয়নের জন্য, আর তোমার লাভকে অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। ইমোশনকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। ওভার অ্যাক্টিভ যদি তোমার ইমোশন না থাকে, তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না। তো দুজনের ক্ষেত্রে কিন্তু এই দুটি জায়গায় চেঞ্জ আসছে। এবার আমি দেখব যে এই পোর্টাল তোমার দুজনের জন্য কি এনেছে, বিশেষ করে জার্নির ক্ষেত্রে। অবশ্যই তোমরা সেলফ লাভ,
সেলফ লাভ পুরোপুরি 3Dর থেকে ডিটাচ হয়ে অন্তত 6 পোর্টাল পর্যন্ত তোমার দুজনের মধ্যে সেলফ লাভের যে একটা তাগিদ তৈরি হবে, দুজনে পাওয়ারে আসতে চলেছ। আর এটাই কিন্তু এই পোর্টাল তোমাদের জন্য এনেছে। এবার আমি দেবো গাইডেন্স। ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন, তুমি নিজের চিন্তাভাবনাকে চেঞ্জ করো, পরিবর্তন করো। আর মাস্কুলাইন, অবস্থার বদল যেমন হচ্ছে, যে পরিবর্তন হচ্ছে, তুই পরিবর্তনের সঙ্গে নিজেকে, দুজনেই কিন্তু চেঞ্জ হতে বলা হচ্ছে। মাইন্ডসেটকে চেঞ্জ করো। তোমরা যেটা ভাবনা চিন্তা নিয়ে বসে রয়েছে ওটাই যে রাইট এমন নয়। যেমন পরিস্থিতি চলছে তার সঙ্গে নিজেকে বদলানোর চেষ্টা করো, পরিবর্তনশীল হও, ঠিক আছে? আজকের যা অবস্থান তার সঙ্গে খাপ খাইয়ে চলার চেষ্টা করো। তো প্রাইমারি স্টেজে কিন্তু আনকন্ডিশনাল লাভ, ভিক্টরি দুজনেই কিন্তু যথেষ্ট পজিটিভ এনার্জি। আমি দেখব যে মিডিল স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন মাস্কুলাইন কী চলছে তোমার মনে হচ্ছে সব শেষ। তোমরা, এটাও 9-এর এনার্জি, সেও 9-এর এনার্জি। তুমি ধরে নিয়েছো যে সব শেষ। শেষ বলে কিছু হয় না, শেষ মানে একটা শুরু। একটা দরজা বন্ধ হলে আবার ঘুরে দেখো অন্য একটা দরজা খুলে গেছে। এই জার্নিতে কোনো দিন সব দরজা বন্ধ থাকে না। ইউনিভার্স কোনো না কোনো দরজা ঠিকই খুলে রাখে, ঠিক আছে? আর তুমি ভাবছো যে সব শেষ হয়ে গেছে, এন্ড হয়ে গেছে, সব কিছু শেষ। কারণ তোমার মন মস্তিষ্কে প্রচুর ফাইট হচ্ছে, তোমরা সেপারেশনে রয়েছো, এখনও তোমাদের সেপারেশান চলছে। তুমি চাইছো ইউনিয়ন হোক। এই ব্যক্তিকে ইউনিভার্স যখন দিয়েছেন, ইউনিভার্সের দায়িত্ব, অবশ্যই ইউনিভার্সের দায়িত্ব দুজনকে এক করার। তোমার মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে। তুমি কখনো পজিটিভ ভাবছো, কখনো নেগেটিভ ভাবছো। তোমার মনে হচ্ছে মাস্কুলাইন তোমার কাছে ফিরে আসুক, তুমি আর নিতেই পারছো না বিষয়টিকে, এবং তুমি কনফিউশনে রয়েছো যে তোমার এই মুহূর্তে কী করা উচিত। মন মস্তিষ্কে প্রচুর দ্বন্দ্ব হচ্ছে, পজিটিভ তুমি ভাবতেই পারছো না। তোমরা অনেকেই হয়তো এমন কিছু ড্রিম দেখেছো, ঘটনা দেখেছো, কি কোনো 3Dতে তুমি বার্তা পেয়েছো যেটা তোমাকে বিচলিত করছে, এমন হতে পারে। এগুলো ডিভাইন টেস্ট, এগুলো কার্মিক দের অনেক কিছু ড্রামা, ইলিউজানও হতে পারে তোমার মস্তিষ্ককে ফাঁসানোর জন্য। অনেক সময় ডেভিল অ্যাটাকও হয়। তো তার জন্য, যেহেতু এটা পোর্টালের টাইম, তার জন্য সতর্ক থাকো। ড্রিমে এমন কিছু চলে আসবে, কি আশপাশের মানুষ কি এমন কিছু ঘটনা দেখতে পাবে, তুমি বিভ্রান্তিতে ফাঁসবে। পোর্টাল এলেই তোমাকে সতর্ক থাকতে হবে। এখন যেটা দেখেই তোমার মনে হচ্ছে, কি শুনে যে মনে হয় সব শেষ, কিন্তু আদতে নয়। এটাকে তোমাকে হিল করতে বলা হচ্ছে। এটা রাইট নয়, এর টেস্ট চলছে তোমার সঙ্গে, ঠিক আছে? আমি দেখব যে 5 পোর্টাল তোমার জন্য কী প্ল্যান করেছে, সেটা অবশ্যই তুমি দেখতে পেয়ে যাবে। আর টেস্টও হতে পারে, তাই বিভ্রান্তিতে ফাঁসবে না। যদি এমন কিছুতে তুমি ফেঁসে যাচ্ছ, তো নিজেকে বোঝাও। অনেক সময় নিজের থিঙ্কিংও তোমাকে ফাঁসিয়ে দেয়। তো থিঙ্কিংগুলোও দেখো যে আদতে এর বাস্তবতা কতটা রয়েছে, আদতেই সত্য কি না, নাকি ভাবনাতেই তুমি দুঃখ পেয়ে যাচ্ছ, এটাও তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? তুমি চাপের মধ্যে রয়েছো, তুমি চাইছো ইউনিভার্স এই ব্যক্তিকে ফিরিয়ে দিক, এবং তুমি কি করবে এরপর নেক্সট কোন হয়তো তোমার অ্যাকশান রয়েছে, সেটা তুমি বুঝে উঠতে পারছো না। মাস্কুলাইন, তুমি ফেমিনাইনকে কোনোভাবেই ছাড়তে চাও না। তুমি খুব ভালো করে জানো ফেমিনাইন তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। ইউনিয়ন চাইছো তুমি, পেজ অফ কাপস, ইউনিয়ন চাইছো তুমি, এবং ফেমিনাইনকে বিনা বেশ পেন তোমার ফিল করাচ্ছে। তোমার মনে হচ্ছে শব্দ রয়েছে, কেন এতটা মিসিং এনার্জি ফিল করাচ্ছে তোমাকে, তুমি বুঝে উঠতে পারছো না, কোনোভাবেই বুঝে উঠতে পারছো না। তুমি ক্লিয়ার ডিসিশান নিতে চাও, যে স্ট্রং ডিসিশান নিয়ে এগিয়ে যাবে, আর সেটাই হবে এইবার। যেটা হবে সেটা হবে গিভ অ্যান্ড টেক ইট, আর আদার্স কিছু নয়। যা হবে ফাইট করেই নেবে থার্ড পার্টির সঙ্গে, কারণ থার্ড পার্টি প্রচুর পেন দিয়েছে, আর তুমি ফেমিনাইনকেও প্রচুর পেন দিয়েছো। তার জন্যে তোমার মনে হচ্ছে যা হবে এক হয়ে থাকবে। দেখো ফ্রেন্ড, তোমরা প্রাইমারি, মিডিল, আপার স্টেজে থাকো না কেন, তোমাদের জার্নিতে এটা বিশেষত থাকে, বা প্রত্যেকটা জার্নিতেই থাকে কিছু না কিছু ব্যারিকেড স্ট্রং থাকে সামাজিক কোনো ব্যবস্থার বিরুদ্ধে। সে কাস্ট, কালচার, হাইট, ওয়েট, কোনো না কোনো কিছু একটা ডিফারেন্স থাকবেই থাকবে, এ তুমি শিওর থাকো। এ জার্নির এটা বিশেষত কমন, সে যে যেমন ভাবেই চলুক না কেন, একটা এরকম ব্যারিকেড স্ট্রং থাকে প্রত্যেকটা টুইন সোলের জন্য, ঠিক আছে? তোমাকে বুঝতেই হবে ফ্রেন্ড, তোমাকে বুঝতেই হবে। দেখো, যদি তুমি মানসিক শান্তি না পাও, তাহলে তুমি
কোনো দিন কিছুই করতে পারবে না। দুনিয়ার কোনো সম্পর্ক যদি তোমাকে সব কিছুই দিয়ে দেয়, হয়তো আদার্স সম্পর্ক তোমার হয়তো জীবনসাথী যে সে তোমাকে মানসিক শান্তি দিতে পারছে না। দুনিয়ায় সব সম্পর্ক যদি ভালো থাকে তুমি কোনো দিন মানসিক শান্তি পাবে না। কারণ যে জীবনসাথী সে যদি তোমাকে মানসিক মানে শান্তি একটা দিয়ে রাখে, সারা দুনিয়ায় সম্পর্ক যদি খারাপ থাকে তোমার কিছু যায় আসবে না। বুঝতে পেরেছ? তুমি দেখো যে তোমার সঙ্গে যে থাকবে সারা জীবন, সে তোমার কোন সিচুয়েশানে রয়েছে, মানসিক শান্তি দিচ্ছে নাকি মানসিক অশান্তি করে রেখেছে। টুইন ফ্লেম জার্নিতে একে অপরের কাছেই শান্তি পাওয়া যায়, কারণ তোমার দুজনে একটাই সোল, হোম। তোমরা দুজনে একে অপরের হোম। তো সেই জন্যে তুমি আজকে ভাবছো যে তুমি যার সাথে রয়েছো কি সমাজ মানবে না, ফ্যামিলি মানবে না, তুমি দেখে নিও, পুরো দুনিয়াকে মানিয়ে নাও। তুমি যদি না শান্তি পাও সব বেকার, সব বেকার হয়ে যাবে। আরেকটা জিনিস যেমন আরেকটা জিনিস, যত পরিবার তোমার উন্নত হোক, যত পরিবার তোমাকে ভালো রাখুক না কেন, তুমি নিজের থেকে যদি ইনকাম না করো তুমি কোনোদিন মানসিক শান্তি নিয়ে থাকতে পারবে না। গর্ব তোমার হবে না যে হ্যাঁ আমি পরিশ্রম করে আমি কিছু করছি, কি এটা কিনছি, কি ওটা কিনছে। সবাই যত দিক না কেন, তুমি যদি কম টাকাও ইনকাম করো তাও তোমার মধ্যে একটা শান্তি থাকে, তোমার মধ্যে একটা বাঁচার তাগিদ তৈরি হয়। তো সেই জন্যে দুটো বিষয় নিজের উপর ডিপেন্ডেন্ট রাখো। এক তোমার সম্পর্ক জীবনসাথী, দুই হচ্ছে তোমার অর্থ। যত পরিবার বলুক, তোমার ফ্রেন্ড ফ্যামিলি যত যে যা বলুক না কেন, জীবনসাথী এমন কাউকে চুজ করো যে তোমাকে মানসিক শান্তি দিতে পারে, ভরসার, বিশ্বাসের। এটা যদি না করো জীবন নরকের সমান হয়ে যাবে। তো যে তোমার সঙ্গে থাকতে পারছে না বা তুমিও পারছো না থাকতে, তো সে জায়গায় স্ট্যান্ড নেওয়া জরুরি। সে মানুষটাও ভালো থাকবে, তুমিও ভালো থাকবে, না হলে অসম্ভব। সব সম্পর্ক ভালো থাকলেও তুমি কোনোদিন ভালো থাকতে পারবে না, এ তুমি লিখে রেখে দাও। তার জন্যে জীবন সাথী বলা হতো না, অন্য কিছু বলা হতো, তাই না? জীবন সাথী সম্পূর্ণ আলাদা, সেখানে কারোর সঙ্গে কম্প্রোমাইজ কম্পেয়ার সম্ভব নয়। যাই হোক, তুমি থার্ড পার্টিকে কেন্দ্র করে অনেক কষ্ট দিয়েছো হয়তো ফেমিনাইনকে, সেটাও তোমার মনে হচ্ছে যে আমাকে এবার স্ট্রং ডিসিশান নিতে হবে। আমি দেখবো এই 5/5 পোর্টালে তোমাদের কি পরিবর্তন এসেছে ফেমিনাইনের ক্ষেত্রে, মাস্কুলাইনের ক্ষেত্রে। ফেমিনাইন তোমার প্লেস চেঞ্জও হতে পারে, ট্রাভেল, তোমার মন মস্তিষ্কে চেঞ্জ, বা তোমার ডাইমেনশান চেঞ্জও হতে পারে। চেঞ্জ একটা বড় মাপের হতে চলেছে। আর মাস্কুলাইন তোমার ক্ষেত্রে কিন্তু আর্কএঞ্জেলের সোর্সের আঘাত পেতে চলেছ, বা তুমি একটা বড় কোনো টেস্টের মুখে পড়তে চলেছ, যে টেস্ট তোমার জীবনে হওয়া উচিত। কোনো কার্মিক এন্ডিংও হতে পারে, যে টেস্ট তোমার জীবনের অনেক বড় ব্লকেজ রিমুভও হতে পারে এই 5/5 পোর্টালে, ঠিক আছে? এবার আমি দেখব তোমার দুজনের মধ্যে কি পরিবর্তন এসেছে 5/5 পোর্টালে। তোমরা ইউনিভার্সের উপর আস্থা রাখতে শিখেছো, যা শেষ হয়ে গেছে মেনে নিয়ে নতুন করে শুরু করতে শিখছো, ঠিক আছে? গাইডেন্স কী করা উচিত ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন ইউনিয়নের জন্য তুমি রেডি হও এবং ফাইন্যান্সিয়াল যদি কোনো ব্লকেজ ছিল তার উপর কাজ করো। মাস্কুলাইন, এই ভাবনা চিন্তা থেকে বেরিয়ে যাও, স্ট্রং ডিসিশান নাও। যেহেতু তুমি ঠিক করেছো স্ট্রং ডিসিশান নেবে এবং তুমি এগিয়ে যাবে, তো অবশ্যই এগিয়ে যাও। এত চিন্তা করার কোনো দরকার নেই, যা হবে দেখা যাবে, ঠিক আছে? পজিটিভ থাকো, স্ট্রং থাকো, অবশ্যই জীবনে বদল আসবে। আর এবার দেখব আপার স্টেজে কী চলছে। আপার স্টেজে 5/5 পোর্টালে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে 5/5 পোর্টালে ফেমিনাইন মাস্কুলাইন কেমন আছো? ফেমিনাইন তুমি পুরোপুরি ইউনিভার্সের উপর আস্থা, তুমি পুরোপুরি এক কথায় এই যে ডিভাইনের মধ্যে ডুবে থাকা, যে তুমি যাকে মানো তোমার ঈশ্বর আল্লাহ, তোমার প্রচুর পরিমাণে আজকের দিনে অ্যাটাচ ফিল হচ্ছে। এবং তুমি হয়তো ইউনিভার্সের কোনো বার্তা পেয়েছো, কিংবা হয়তো কিছু একটা মেসেজ, বা হতে পারে এমন কিছু তোমার সঙ্গে ঘটেছে যে তুমি পুরোপুরিভাবে একদম আস্থা রেখেছো পুরো, এবং তুমি কেরিয়ারের উপর ফোকাসও করছো, ইউনিয়নের জন্য প্রস্তুত রয়েছো। আর হতে পারে কাউকে প্রচুরভাবে তুমি চাও, পরিবার নিয়ে বিজি রয়েছো, পরিবারের কোনো বিষয় নিয়ে, এবং তুমি জার্নিতে মানে বিশেষ করে সম্পর্ক নিয়ে
কনফিউশনে থেকে তুমি কোনো ডিসিশান নিচ্ছ না, চুপচাপই রয়েছো এই জায়গায়। তোমার বিকল্প পথ তুমি খুঁজে পাচ্ছ না এবং তোমার কাছে অপশান রয়েছে বাট বেরিয়ে যেতে পারছো না। একটা আন্তরিকতা এখানে জুড়ে রয়েছে। মস্তিষ্ক হাজার কথা বলছে বাট তুমি যাচ্ছ না। তুমি তোমার প্লেসে রয়েছো যে আমি ফেমিনাইন, তো আমি ফেমিনাইন। তুমি স্পিরিচুয়াল জার্নি, মাস্কুলাইনকে তোমার সোল পারপাস A to Z তুমি অ্যাকসেপ্ট করে নিয়েছো, প্রচুর এনজয়ও করছো বিষয়টিকে। তোমরা সেপারেশনে যদি রয়েছো তো সেখানেও তোমার কোনো কিছুতে যায় আসে না, কারণ তুমি জানো যে এই ব্যক্তি বিকল্প কোনো দিন ফেমিনাইন পাবে না। তো তার জন্যে তুমি তোমার মতো ম্যাজিশিয়ান নাম্বার 1 প্লেসে তুমি রয়েছো। তার জন্যে তুমি আর কোনো কিছুতে মাথা ঘামাচ্ছ না, স্ট্রং পজিটিভ রয়েছো এই পোর্টালে। তুমি তোমার জায়গায় ডিভিনিটি পাওয়ার কিছু হতে পারে, তোমার স্পিরিচুয়াল কোনো পাওয়ার অ্যাক্টিভ হয়েছে এই সময়, যেটাতে তুমি আরও বেশি এনজয় করছো এই জার্নিকে, তোমার লাইফকে। যথেষ্ট পজিটিভ রয়েছো। আর মাস্কুলাইন একদম রেডি, যেখানেই তুমি ছিলে সেখান থেকে ফেমিনাইনের কাছে যেতে, কারণ প্রচুর ক্রেভিং, প্রচুর মিসিং এনার্জি তোমার মধ্যে কাজ করছে। তুমি স্ট্রং ডিসিশান নিতে চাইছো। সময় চলে যাচ্ছে, তোমার মনে হচ্ছে যে এবার এই প্রেশার থেকে মুক্তির একটাই রাস্তা ফেমিনাইন। অবশ্যই এ তোমার হোম এবং তুমি অনেক ইস্যু তোমার এই সময় চলছে যেগুলোর উপর তুমি ফোকাস রেখেছো এবং স্ট্যান্ড নিতে চাও। পুরোপুরি হারমিট স্টেজে রয়েছো, কাউকে পাত্তা দিচ্ছ না। তোমরা ম্যারিড যদি হও তো আর কারোর সঙ্গে নেই, তুমি তোমার এনার্জিকে পুরোপুরি নিজের উপর কাজে লাগাচ্ছ। কমিউনিকেশনের জন্য রেডি, তোমরা যারা সেপারেশনে রয়েছো, তোমরা যারা ইউনিয়নে রয়েছো, তোমরা কমিউনিকেশান রয়েছে তোমাদের, যেমন চলছে তেমনই, কোনো অসুবিধে নেই। আর যারা তোমরা সেপারেশনে রয়েছো তোমাদের দ্রুত 8 তারিখের মধ্যে অনেকের কমিউনিকেশান হতে চলেছে, কারণ আর্কেঞ্জেল একটা ভয়ানক আঘাত দিয়েছে মাস্কুলাইন এনার্জিতে। সেই জন্যেই ফিরতে চাইছো মাস্কুলাইন। কিছু তো লেসন তুমি শিখেছো, কিছু বিষয় তোমার মাইন্ডে ক্লিয়ার হয়েছে, অনেক প্রশ্নের উত্তর তুমি পেয়েছো, ফেমিনাইনের গুরুত্ব বুঝতে পেরেছো। তার জন্যে তুমি আবার তোমার ঘরে ফেরার সময় এসেছে। যারা সেপারেশনে রয়েছো ঘরে ফিরতে চাও। এবং আমি দেখব এই 5/5 পোর্টালে তোমাদের কি কি পরিবর্তন এসেছে ফেমিনাইনের ক্ষেত্রে আর মাস্কুলাইনের ক্ষেত্রে। চেঞ্জ ফেমিনাইন তুমি ঠিক করে নিয়েছো যে এই ব্যক্তিকে ছাড়া আর কাউকে নয়, বেকার আর ছোটা দৌড়া করার প্রয়োজন নেই। মাস্কুলাইন তুমি ঠিক করে নিয়েছো ইউনিয়ন তো হবেই ফেমিনাইনের সঙ্গে, কারণ ফেমিনাইন যদি ওয়াটার হয় তুমি হচ্ছে মাছ, কারণ জল বিনা মাছের যা অবস্থা হয় তোমার ঠিক ফেমিনাইন বিনা তেমনই। তার জন্য তুমি চাইছো পুরোপুরিভাবে ক্লিয়ার 5/5 পোর্টালে ইউনিয়ন হবেই। যারা তোমরা সেপারেশনে রয়েছো আর যারা তোমরা কন্ট্যাক্টে রয়েছো এখনও পর্যন্ত ক্লিয়ার ডিসিশানে নেই, দ্রুত ক্লিয়ার ডিসিশানে তোমরা আসতে চলেছো। প্রচুর জনে হারমোনিয়াস ইউনিয়ন হতে চলেছে, প্রচুর জনে 3Dতে ম্যারেজ হতে চলেছে। এই 5/5 পোর্টালের পর তোমাদের বড় ইউনিয়নের একটা পরিবর্তন আসতে চলেছে। এই 5/5 পোর্টাল তোমার দুজনের জন্য এনেছে। অনেকে ফেমিনাইনেরা তোমরা অস্থির হয়ে গিয়েছিলে, অধৈর্য হয়ে গিয়েছিলে যে এই মাস্কুলাইনকে নিয়ে থাকা সম্ভব নয়, তোমরা যেতে চেয়েছিলে, কিন্তু এবার তুমি কনফার্ম যে এখানে স্টে করতে হবে আমাকে, আর কাউকে অ্যাকসেপ্ট করা সম্ভব নয়। কারণ ওইভাবে স্পিরিচুয়ালিভাবে, এনার্জেটিকলিভাবে যে একটা কানেকশান তুমি কারোর সঙ্গেই করতে পারছো না। দুজনেই কেউ অন্য কারোর সঙ্গে কোনো দিনও করতে পারবে না, দুজনে একে অপরের জন্য। তার জন্যেই তো এখানে হয় না গ্যারাকলটি ইউনিভার্স রেখে দিয়েছে যে তুমি যেখানেই যাও, যার কাছেই যাও, সবাই আসে টেম্পোরারি। তোমার দুজনেই কেবলমাত্র পার্মানেন্ট একে অপরের জন্য। শুধু 3Dতে থাকা নয়, যতটা টাইম এই পৃথিবীতে তোমরা নিয়ে এসেছো শুধু ততটা সময় নয়, জন্মান্তরের। তোমরা দুজনে একটাই সোল, যে তোমরা আলাদা কেউ নও। তার জন্যে তোমরা ঠিক করেছো যারা আবেগেন হয়ে আপার স্টেজ, মানে পুরোপুরি অনেকে আবেগেন হয়ে ব্যালেন্সে রয়েছে, অনেকে সোল পারপাস করছো। ফেমিনাইন পুরো নাম্বার 1 প্লেসে রয়েছে, মানে পুরো ফেমিনাইন এনার্জিতে। আর ফেমিনাইন তুমি চাইছেও না যে আর চাই না এই ব্যক্তিকেই, এই যেমনই হোক, ভাঙা হোক, টেরা হোক, যেমনই হোক, এই ব্যক্তিকেই আমাকে মানতে হবে এবং থাকতে হবে। আর তুমি কিন্তু চাইছো ইউনিয়ন। এটা 5/5 পোর্টালে তোমাদের চেঞ্জ এসেছে। এবার আমি দেখব যে নেক্সট তোমাদের কি রয়েছে 5/5 পোর্টালে, তোমাদের জার্নিতে কি এসেছে। নেক্সট হতে পারে 5/5 পোর্টাল, এখানে 5-এর এনার্জি এসেছে।
থার্ড পার্টি যদি কেউ থাকে কার্মিক, তো বিশাল কুরুক্ষেত্র হতে চলেছে তোমাদের সম্পর্কের মাঝে। থার্ড পার্টিদের ব্যান্ড বাজতে চলেছে। এতদিন থার্ড পার্টি তোমাদের ব্যান্ড বাজিয়েছে, এবার তোমরা দুজন মিলে হয়তো ব্যান্ড বাজাবে, একজন 5Dতে, একজন 3Dতে। এবার কুরুক্ষেত্র হয়তো শুরু হতে চলেছে তোমাদের লাইফে। পুরোপুরি বিসর্জন দেওয়া থার্ড পার্টি হতে পারে তোমাদের অনেকে। যারা হচ্ছে ম্যারিড রয়েছে ডিভোর্স হতে পারে। থার্ড পার্টি কোনো কার্মিকের সঙ্গে ম্যারিড হতে পারে, সোলমেটের সঙ্গে ম্যারিড হতে পারে, বা লাভ রিলেশনশিপ সে বেরিয়ে যেতে চলেছে। ফ্যামিলিতে কেউ কোনো কার্মিক ব্যক্তি ব্লকেজ ছিল, সে বেরিয়ে যেতে চলেছে। মোটামুটি যেটা হবে পুরোপুরি লড়াই, হ্যাঁ না, পুরো লড়াই, এবং দুজন মিলে সেখানে লড়াই করতে চলেছ ব্যালেন্সের জন্য। এই পোর্টাল তোমাদের ক্ষেত্রে সেই সোর্স কিছু তো তোমাদেরকে স্পিরিচুয়াল পাওয়ার দেওয়া হয়েছে, বা এই পোর্টালে দিচ্ছে ইউনিভার্স, যাকে নিয়ে তোমরা কিন্তু 3Dতে লড়াই করবে এবং তোমাদের সোল পারপাসে এগিয়ে যাবে। কি করা উচিত? গাইডেন্স ফেমিনাইন, মাস্কুলাইন। মাস্কুলাইন ক্ষেত্রে দুটো এলাম। ওকে, ফেমিনাইন ইউনিয়নের জন্য প্রস্তুত হও, আর মাস্কুলাইন তুমি ক্রাইং এনার্জি থেকে বেরিয়ে যাও এবং যা হয়ে গিয়েছে সেটাকে এন্ড করো। ডেথ অর রিবার্থ সব শেষ করে দিয়ে এখানে নিউ বিগিনিংয়ের জন্য ভাবনা চিন্তা করো। আর এই কষ্ট থেকে কয়েকটা দিন অনেক অনেক হচ্ছে পেনফুল সিচুয়েশান পার করেছো। সব থেকে বেশি আপার স্টেজে মাস্কুলাইন এনার্জি, প্রাইমারি মিডিলে যতটা পেন সহ্য করেছো তার থেকে অধিক আপার স্টেজে মাস্কুলাইনের কিন্তু হাল খুব খারাপ। তো কয়েকটা দিন বেশ তোমরা প্রত্যেকেই টাফ সিচুয়েশান পার করেছো, কিন্তু আপার স্টেজে একটু মানে ভারীই ছিল, কারণ উঁচু ক্লাসে উঠলে এক্সামটা তো একটু টাফ হবেই। তো সেই জন্যে একটা টাফ সিচুয়েশান পার করেছো। 3Dতে যেমন চাপ ছিল, নিজের ভেতরেও প্রেশার অনেক ছিল, অনেক এডিকশান, নিড, ব্লকেজ, বহু কিছু ছিল যেগুলো সারফেস হয়েছে এবং ক্লিনও হয়েছে। তার জন্য মাস্কুলাইন তোমার ইউনিয়নের জন্য প্রস্তুত হও, লো ভাইব্রেশন এনার্জিগুলোকে হিল করো। আর ফেমিনাইন তোমার কাজ হচ্ছে ইউনিয়নের জন্য প্রস্তুত হও। তুমি ইউনিয়নের জন্য এগিয়ে যাবে না, মাস্কুলাইন অবশ্যই তোমার কাছে ফিরবে। তো ফ্রেন্ড, 5 পোর্টালে এরকম এনার্জি চলছে আজকে। আর কি পরিবর্তন তোমাদের জীবনে এসেছে সেটা অবশ্যই দেখতে পাবে 3Dতে। 5Dতে তো যেটা হয়ে যায় 3Dতে তারপর দেখতে পাবে। তো যেহেতু এনার্জি 5Dর, অবশ্যই 3Dতে কিছু দিনের মধ্যে তোমরা দেখতে পাবে। অনেকে তোমরা ফিল করতে শুরু করে দিয়েছো যারা পুরোপুরি ব্যালেন্সে রয়েছো। পজিটিভ থাকো, স্ট্রং থাকো এবং অবশ্যই ম্যানিফেস্ট করো। তোমরা মিরর সোলকে ম্যানিফেস্ট করবে না, তোমরা ম্যানিফেস্ট করবে তোমার নিজের জন্য, সেলফ লাভের জন্য, তোমার কেরিয়ারের জন্য, তোমরা নিজের হচ্ছে হেলথের জন্য ম্যানিফেস্ট করতে পারো এবং সামনে এগিয়ে যাও, জার্নিকে এনজয় করো, সোল পারপাস পাও। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।